হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে নিউরালজেনের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো মেশিন লার্নিংয়ের খুব জনপ্রিয় একটি অ্যালগোরিদম কে নিয়ারেস্ট নেইবার নিয়ে। বেসিক্যালি এটি হচ্ছে একটি ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। এটি প্রথম ব্যবহার করেন ফিক্স ও হজেস নামের দুজন বিজ্ঞানী। তো সহজ কথায় বলতে গেলে এটি অনেকটা ভোট গণনা করার মতো। যেমন এই ছবিটি দেখুন, সাপোজ এখানে ত্রিভুজ বা ক্লাস এ দিয়ে কুকুর এবং চতুর্ভুজ দিয়ে বিড়াল বোঝানো হচ্ছে। এখন আমাদেরকে বের করতে হবে যে মাঝখানের ওই স্টারটি এটি কুকুর নাকি বিড়াল। এখন ছোট বৃত্তের ভিতরে দেখুন 3টি ডেটা পয়েন্ট আছে, যার মধ্যে 2টি চতুর্ভুজ এবং একটি ত্রিভুজ, অর্থাৎ বিড়ালের সংখ্যা বেশি। যেহেতু এই স্টারের সবচেয়ে কাছের 3টি ডেটা পয়েন্টের মধ্যে বিড়ালের সংখ্যা বেশি, তাই এক্ষেত্রে এই অজানা ডেটা পয়েন্টটিকে বিড়াল বলে বিবেচনা করা হবে। এখানে আমরা কয়টি ডেটা পয়েন্ট দেখে সিদ্ধান্তে পৌঁছাবো এটি কিন্তু খুব জরুরি। এর ভ্যালিউকে আমরা কে ধরব। এই কে এর মান খুব ছোট হলেও প্রবলেম, খুব বেশি বড় হলেও প্রবলেম। যেমন সাপোজ আপনি 3 জনকে জিজ্ঞেস করলেন চুরি করা ভালো কিনা। দুর্ঘটনাক্রমে তাদের মধ্যে 2 জনই চোর এবং তারা বলল হ্যাঁ, আর আপনি ধরে নিলেন যে চুরি করা ভালো। আবার এর মান জোর নেওয়া যাবে না, বিজোড় হতে হবে। কারণ আপনাকে যদি 2 জন বলে চুরি করা ভালো আর 2 জন বলে ভালো না, তখন আপনি কি করবেন? আচ্ছা, তো এই কে এর অপটিমাল মান নেওয়ার একটা ওয়ে হচ্ছে যতগুলো ডেটা পয়েন্ট আছে তার বর্গমূলকে নেওয়া। ধরা যাক আপনার কাছে 150টি ডেটা পয়েন্ট আছে, তো আপনি কে এর মান নেবেন √150, যার ভ্যালিউ হচ্ছে 12.28। এটিকে রাউন্ড করে পাই 12। যেহেতু এটি জোর, তাই আপনি 11 নিতে পারেন। তো চলুন একটা এক্সাম্পল দেখা যাক। এই ডেটা সেটটি দেখুন, এখানে এই ডেটা পয়েন্টগুলোর মধ্যে কোনোটি কুকুর আর কোনোটি বিড়াল। এখন আমাদের অজানা ডেটা পয়েন্ট হচ্ছে 2.2 অ্যান্ড 3। আমাদের দেখতে হবে এটি কুকুর নাকি বিড়াল। একটা জিনিস, এই x1 এবং x2 হাইট, ওয়েট যে কোনো কিছু হতে পারে। এক্সাম্পল হিসেবে আমি x1 এবং x2 ধরে নিচ্ছি। তো প্রথমে আমাদেরকে আমাদের অজানা ডেটা পয়েন্ট থেকে সবগুলো ডেটা পয়েন্টের ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করে নিতে হবে। 2টি ডেটা x1 y1 এবং x2 y2 এর মধ্যেকার ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করার সূত্র হচ্ছে √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তো সবগুলো ডিস্টেন্স আমি বের করে নিয়েছি, আর পাশের এই শর্ট র্যাঙ্ক হচ্ছে আমাদের বের করার ডিস্টেন্সগুলোর মধ্যে ছোট থেকে বড়, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে ক্রমিক সংখ্যা। তো দেখুন আমাদের অজানা ডেটা পয়েন্ট থেকে এই ডেটা পয়েন্টের দূরত্ব সর্বনিম্ন, তারপর এটা, তারপর এটা, এভাবে দূরত্ব অনুযায়ী আমি ডেটা পয়েন্টগুলোকে সাজিয়ে নিই। তো আমরা আমাদের কে এর ভ্যালিউ 3 ধরে নিচ্ছি। এখন দেখুন আমাদের অজানা ডেটা পয়েন্টের সবচেয়ে কাছের 3টি পয়েন্টের মধ্যে 2টি 0 এবং একটি 1, অর্থাৎ 2টি বিড়াল ও একটি কুকুর। সুতরাং আমরা আমাদের অজানা ডেটা পয়েন্টটিকে বিড়াল হিসেবে চিহ্নিত করতে পারি। আবার কে এর মান যদি 5 ধরি, তাহলে আবার এটিকে কুকুর হিসেবে চিহ্নিত করতে হবে। এখানে আমাদের মোট ডেটা পয়েন্ট হচ্ছে 10টি, যার বর্গমূল হচ্ছে 3.16। তাই আমি এখানে কে এর মান 3 ধরে নিলাম। অর্থাৎ ফাইনালি আমরা বলতে পারি x1 2.2 আর x2 3 হলে সেটি একটি বিড়াল। তো এই হচ্ছে KNN বা কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদমের ধারণা। এটি আসলে খুবই ছোট এবং সহজ একটি অ্যালগোরিদম। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নিউরালজেনের নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।